আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি মাটি দিয়ে পুতুলের জন্য ছোট্ট একটা চায়ের কেটলি বানিয়ে দেখাবো। ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি প্রয়োজন মতো এঁটেল মাটি নিয়ে নিচ্ছি, অর্থাৎ যে জিনিসটা বানাবো তার উপর ডিপেন্ড করেই কিন্তু মাটিটা নিয়ে নিয়েছি। আর মাটিটা কিন্তু অবশ্যই এঁটেল মাটি হতে হবে, অন্য কোনো মাটি হলে হবে না। এর আগে মাটি দিয়ে পুতুলের জন্য ছোট ছোট রান্নাবাটি বানানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তবে সেই খেলনাগুলো অনেকটা ছোট, রান্না করা যাবে না। পুরানোর ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তবে বেশ কিছুদিন হলে যে খেলনাগুলো বানাচ্ছি এগুলো অনেকটা বড় করে বানাচ্ছি, কারণ এই খেলনাগুলো বানানোর পর রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এজন্য। আর আজকে যে খেলনাটা বানাচ্ছি এটাও কিন্তু আমি বেশ বড় সড়ো করেই বানাচ্ছি। মাটির এসব ছোট ছোট খেলনা বাটি কার না ভালো লাগে? আমার তো মনে হয় সবারই কম বেশি ভালো লাগে। আর যদি এসব ছোট ছোট খেলনা বাটিতে আবার সত্যিকারের রান্না করা যায় তাহলে তো আরো বেশি ভালো লাগবে। আজকে যে খেলনাটা বানাচ্ছি এটা কিন্তু ভালোভাবে রোদে শুকিয়ে আগুনে পোড়ালে শক্ত হয়ে যাবে, আর শক্ত হলেই কিন্তু ব্যবহার করা যাবে। তবে এর আগে বেশ কিছু খেলনা আমি বানিয়েছি, সেগুলো কিন্তু আগুনে এখনো পোড়ানো হয়নি, তবে পোড়ানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এর আগে আমি একটা পোড়ানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তবে সেই পোড়ানোর প্রসেসিংটা একদম ঠিক হয়নি, এজন্য পোড়ানো ভালো হয়নি। বন্ধুরা, তোমাদের ছোট্ট কিচেনের জন্য মাটি দিয়ে বাসায় এরকম ছোট ছোট খেলনা কিন্তু বানাতে পারো। আর আমার চ্যানেলে মাটি দিয়ে ছোট ছোট রান্নাবাটি বানানোর ভিডিও দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে আসতে পারো। ভিডিওটা যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের ছোট্ট পুতুলের জন্য এরকম খেলনা বাসায় বানাতে পারবে। আর আমার মনে হয় প্রথম বানাতে গেলে একটু খারাপ হবে, এতে মন খারাপ করার কিছু নেই। দেখবে যে দুই একটা বানানোর পর এমনিতেই বানাতে পারছো। আর নিজেই নিজের জন্য খেলনা মানে যদি বানাই তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে। প্রথমত যখন আমি বানিয়েছিলাম তখনও কিন্তু আমার এরকম খারাপ হয়েছিল, পরে আস্তে আস্তে আমি বানাতে পারছিলাম, তখন আমার কিন্তু অনেকটা ভালো লেগেছিল। মাটিটা কিন্তু অবশ্যই মোলায়েম, নরম আর পরিষ্কার হতে হবে, বেশি শক্ত কিংবা বেশি নরম হওয়া যাবে না এরকম। আর প্রত্যেকটা খেলনা বানানোর সময় কিছু অংশ বানিয়ে তারপর রোদে একটু হালকা শুকিয়ে নিতে হবে, তারপর বাকি অংশগুলো বানাতে হবে। একসাথে কিন্তু খেলনা বানানো যায় না, মানে ধাপে ধাপে বানাতে হয়। চায়ের কেটলিটা বানানোর পর আমার কাছে মনে হলো কাপ পিরিচও বানানো দরকার ছিল। তো চায়ের কেটলিটা বানাতেই আমার অনেকটা সময় লেগে গেছে, এই জন্য ভাবলাম অন্য কোনো ভিডিওতে কাপ পিরিচ বানানো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখো তাহলে কিন্তু পরবর্তীতে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক করে একটা কমেন্ট করবেন। ডান্ডিটা খুব সাবধানে বডির সাথে জয়েন দিতে হবে, বেশি শুকালে ডান্ডিটা লাগাতে গেলে খুলে যেতে পারে। মাটিটা নরম অবস্থায় লাগাতে হবে, আর জয়েন দেওয়ার সময় যেখানে লাগাচ্ছ সেখানকার মাটি একটু আলগা করে নিতে হবে, তারপর নরম কাদার প্রলেপ লাগিয়ে জয়েন দিতে হবে। তাছাড়া তুমি যদি সরাসরি লাগাতে যাও তাহলে কিন্তু রোদে হালকা শুকিয়ে গেলে ডান্ডিটা খুলে আসবে, এজন্য ঠিকঠাক মতো লাগাতে হবে। সবশেষে ভালোভাবে ক্লিন করে নিব, আর ভালোভাবে ক্লিন করলে কিন্তু জিনিসটা দেখতে বেশি সুন্দর লাগে। তবে হচ্ছে কাপড় দিয়ে ক্লিন করলে বেশি ভালো হয়, উঁচু নিচু যে জায়গাগুলো থাকে ওগুলো একদম সমান হয়ে যায়। আমি যে চায়ের কেটলিটা বানাচ্ছি এটা একদম বড় যে চায়ের কেটলিগুলো থাকে ওরকম, শুধু আকারে ছোট। তো কেটলিটা বানানোর পর একটা ঢাকনাও আমি বানিয়ে নেব, সেটা আবার বড় যে কেটলিগুলো থাকে ওরকম করেই। তো প্রথমে আমি কেটলির মুখের মাপে একটা কাদার প্লেট কেটে নেব, তারপর আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা বাটির মতো করে শেপ করে নেব। তারপর
কাদার একটা রিং নিচের দিকে বসিয়ে নিব, কারণ হচ্ছে কাদার রিংটা বসালে ঢাকনাটা কেতলির উপর রাখলে কিন্তু আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, এই জন্য। তারপর উপরে একটা মাটির বল বসিয়ে নিলেই কিন্তু হয়ে গেল ঢাকনা। তো বলের উপরে আমি একটা ছিদ্র রেখেছি, কারণ ওইটা চাপ দিলে চা পড়া বন্ধ হবে, এই জন্য। এই খেলনাটার নাম সম্ভবত মাটির মটকা বলে, ইউটিউব দেখে আমি বানিয়েছি, এটার কোনো ভিডিও করা হয়নি। তবে দুটো খেলনার ভিতর তোমাদের কাছে কোন খেলনাটা ভালো লেগেছে কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।